শ্বশুর বাবা, আর একটা প্রমাণ দেখানোর আমি চেষ্টা করছি। আপনার মেয়ে ওর মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করলে কি হবে? আমার মোবাইলে দুই একটা থাকলেও থাকতে পারে। দাঁড়া, এই দেখেন, দাদা আন্দোলবেরিয়ার মোড় চলে এসছে। ও চলে এসছি। ভাড়া কত দেবো দাদা? পলাশী থেকে আন্দোলবেরিয়ার ভাড়া 30 টাকা দাদা। 30 টাকা? আসলেন তো এইটুকু রাস্তা, আমাদের এখানে এইটুকু রাস্তা আসতে মাত্র 5 টাকা নেয়। হতে পারে আপনাদের ওখানে 5 টাকা ভাড়া, কিন্তু আমাদের এখানে 30 টাকাই ভাড়া দাদা। না দাদা, আমি 5 টাকার বেশি দিতে পারবো না। না দাদা, 30 টাকাই ভাড়া লাগবে আমার। 5 টাকা যদি নিতে হয় নেন, আর না নেন তো না নেন। আপনারা কি শুরু করেছেন? এ আবার কিরকম কিপটে লোক গো। দাদা আপনার টাকা লাগবে না, আপনি ওই পচা পুকুরে একটা ডুব দিয়ে আসেন, তাহলে আপনার টাকা মুক্ত করে দেবো। পুকুরে ডুব দিলে আমার 30 টাকা বেঁচে যাবে? এত বড় সুযোগ তো হাতছাড়া করা যায় না। দাদা ঠিক আছে, তাহলে তাই হবে। কি করে? কিরকম ভদ্রলোক গো। কই আমার বন্ধু তো এখনো আসেনি। আমাকে 20 মিনিট আগে ফোন করে বললো আমি টোটোতে চেপেছি। পলাশ থেকে আসতে তো মাত্র লাগে 10 মিনিট, এখনো তো পৌঁছায়নি। ও দাদা, এখানে একটা লোক আসতে দেখেছেন? আরে গজা বন্ধু, কেমন আছিস ভাই? আরে ভজা ভাই, তোর এই অবস্থা কি করে হলো? আরে বলিস না বন্ধু, টুকটুকি বালা বললো ওই পচা পুকুরে ডুব দিলে 30 টাকা ছেড়ে দেবে, তাই 30 টাকা বাঁচিয়ে নিলাম। তোর সেই কিপটেমি আর গেল না। তুই যে এই অবস্থায় আছিস, এই কথা যদি লোকে জানতে পারে তাহলে আমার মান সম্মান থাকবে? চল বাড়ি গিয়ে চান করে নিবি। তোকে তো নায়কের মতো লাগছে, বস। বন্ধু হঠাৎ আমাদের বাড়িতে চলে এসেছিস, কি ব্যাপার বলতো? হঠাৎ তোদের বাড়ি এসেছি তার একটা কারণ আছে রে বন্ধু। যেটা ভেবেছি সেটা নিজের এলাকায় করা যাবে না, তাই তোদের বাড়ি এসেছি। কি এমন কাজ যে নিজের এলাকায় করা যাবে না, একটু খুলে বলতো। আচ্ছা বন্ধু, এই গ্রামে ধনী ব্যক্তি কি আছে রে যার প্রচুর ধন সম্পদ আছে?
আছে, একজন আছে, অভিজিৎ ঠাকুর। সে 100 বিঘা জমির মালিক, বাজারে 3খানা মোটরসাইকেলের শোরুম, 4খানা গাড়ি। সে এক এক সময় এক একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় ভাই। তার কি অবিবাহিত মেয়ে আছে ভাই? আছে, খুব সুন্দর দেখতে, কিন্তু ওই সব জেনে তুই কি করবি? আরে বলছি, আগে বল, তার কি কোনো ছেলে আছে? না, ছেলে নেই, তার একটাই মেয়ে। তাহলে তো আর কোনো কথাই নেই রে বন্ধু, আজ থেকে তোর এই বন্ধু কোটিপতি। কোটিপতি? তুই তো গরিব, কোটিপতি কি করে হবি? অভিজিৎ ঠাকুরের মেয়েরে আমি বিয়ে করব। তাহলে হলাম না আমি কোটিপতি? একটু আগেই তো তুই বললি যে অভিজিৎ ঠাকুরের কোনো ছেলে নেই। বলিস কি রে? এই তো সেদিন টাটা কোম্পানির মালিকের ছেলের জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, অভিজিৎ ঠাকুর দেয়নি, আর তোর কাছে দেবে? আরে দেবে, আমি যা বলবো তুই তাই করবি। শোন, আর শোন, ওই মেয়েটার একটা ফটো জোগাড় করবি, ওর ফটো আমার ফটো কম্পিউটারে আমি জয়েন করবো। যা যা যা, আর দেরি করিস না। বন্ধু, কোটিপতি হওয়ার পরে আমার কথা যেন ভুলে যাস না, আমাকে কিছু দিস। আর দেবো, যারে। ও ইতি বৌদি, ইতি বৌদি। কে ডাকছো? ও গজা ভাই। হ্যাঁ, আর বলো না বৌদি, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে ভাই? পলাশডাঙ্গা থেকে আমার একটা বন্ধু এসছে, সে এখন আমাদের এখানে আত্মহত্যা করতে চায়। এখন আমি কি করি বলো তো? ও মা, সে কি এখানে আত্মহত্যা করবে কেন? আমাদের গ্রামে অভিজিৎ ঠাকুর আছে না, বিরাট বড় লোক, কোটিপতি, তার মেয়ের সঙ্গে আমার বন্ধুর 10 বছর ধরে প্রেম। আর মেয়েটা ভয়ে বাবার কাছে বলতেই পারছে না। এখন আমার সেই বন্ধুটা কি করবে? আমাদের এখানে আত্মহত্যা করতে চায়। বৌদি, একটু চলো না, তাড়াতাড়ি এসো। আসলে আসো তাড়াতাড়ি। গুড্ডু ভাই, গুড্ডু ভাই, দাঁড়াও তো, দাঁড়াও। কি হয়েছে গজা ভাই? গাড়িটা তাড়াতাড়ি এখানে রাখো। কি হয়েছে গজা ভাই, বলো। আরে ভাই বলিস না, আমার একটা বন্ধু সে সুসাইড করতে চায়, তাকে একটু বুঝাবি, চল না ভাই। চলো চলো। কি হয়েছে বাবা, দাঁড়িয়ে পড়লে কেন? আরে বলিস না, একটা ছেলে গাড়ির সামনে শুয়ে আছে। এই ছেলে, ওঠো ওঠো। এখানে শুয়ে আছো কেন? কিসের জন্য শুয়ে আছো এখানে? তোমাদের মতলব খুব খারাপ। ধনী ব্যক্তি দেখলেই গাড়ির সামনে শুয়ে পড়ো, অ্যাক্সিডেন্ট হবে আর তোমাদের পরিবার কোটি কোটি টাকা নেবে, তাই না? শুনেন, আপনি যেটা ভাবছেন সে ধরনের ছেলে আমি না। আমি মরতে চাই আমার ভালোবাসার জন্য। ভালোবাসার জন্য? মানুষ তো ভালোবাসার জন্য বাঁচতে চায়, আর তুমি ভালোবাসার জন্য মরতে চাও। হ্যাঁ, আমি মরতে চাই, আমি আমার ভালোবাসার জন্য মরতে চাই। তা মরতে চাও তো আমার গাড়ির সামনে মরতে চাও কেন? আমার ভালোবাসা তো আপনার গাড়ির মধ্যে, ওই তো সামনে দাঁড়িয়ে আছে। কিরে মীনাক্ষী, ওই ছেলেটা এরকম বলছে কেন? বাবা, ওকে আমি কখনো দেখিনি, এই প্রথমবার দেখলাম। মিথ্যা কথা বলছে ও। মীনাক্ষী জানো, আমি যখন তোমার বাবাকে বলে দিয়েছি, তুমি তাহলে বলে দাও। আর তোমার বাবাকে দেখে ভয় পেও না, তুমি বলে দাও তোমার সাথে আমার 10 বছরের প্রেম। এই এই ছোট লোক, একটা মিথ্যা কথা বলবি না। বাবা, জীবনে প্রথমবার দেখলাম আমি ওকে। তুমি বিশ্বাস করো বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ছেলে, এই তোকে যদি আমি 10 বছর ধরে ভালোবেসে থাকি, একটা প্রমাণ দে বাবা। তুমি ওকে প্রমাণ দিতে বলো। মীনাক্ষী, কেমন কথা বলছো তুমি? ভালোবাসলে ভালোবাসার প্রমাণ দিতে হয়?
এই তো 3 দিন আগে কৃষ্ণনগর পার্কে বসে কি বললে তুমি? মীনাক্ষী, তুই 3 দিন আগে কৃষ্ণনগর পার্কে গিয়েছিলি, কিন্তু আমাকে বলেছিস বান্ধবীদের সাথে যাচ্ছি। তুই এই ছেলের সাথে গেছিলি? বাবা আমি বান্ধবীর সাথে গিয়েছিলাম, ওর সাথে আমি যাইনি। তুই আর মিথ্যা কথা বলিস না। আমি মিথ্যা কথা বলিনি বাবা। শ্বশুর বাবা, প্রমাণ তো দিয়ে দিলাম, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেন, নাহলে আমি এখানে আজকেই সুসাইড করব। কাকা, আপনি এই গ্রামের মোড়ল, আপনার মেয়ের জন্য একটা ছেলে মারা যাবে, আপনি একটু ভেবে দেখবেন। বৌদি তো ঠিক কথাই বলেছে, এই ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসে, আপনার মেয়েও তো এই ছেলেটাকে ভালোবাসে, তাহলে বিয়ে দিতে আপনার সমস্যাটা কোথায়? শোনেন কাকা, আপনার মেয়ের জন্য যদি একটা ছেলে মারা যায়, দায়টা কিন্তু আপনিই থাকবেন। শ্বশুর বাবা, আপনি যদি এখনো আপত্তি করেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি এখানে সুসাইড করব। তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে। শোনো, তোমরা বাড়ি যাও, এরে নিয়ে আমি বাড়ি যাচ্ছি, দেখি কি করা যায়। সত্যি যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে আমি বিয়ে দেবো, কথা দিলাম। ঠিক যাও, আছে, ঠিক আছে, তাহলে যাচ্ছি আমরা। যাও যাও যাও। ঠিক আছে। বাবা তুমি ঠিক করলে না, আমি এই ছেলেটাকে বিয়ে করবো না। তুই চল। এই ছেলেটাকে আমি বিয়ে করবো না, একদম ছেলে। আচ্ছা মীনাক্ষী, তুই এই ছেলেটাকে ভালোবাসিস, সেটা বলতে অসুবিধা কি? তুমি আমাকে কেন বিশ্বাস করো না বাবা? ওকে তো আমি ভালোই বাসি না, তাহলে তোমাকে কেন বলবো যে ওকে আমি ভালোবাসি? সি 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 সি, মীনাক্ষী, আমি তোমাকে ভালোবাসি সেই কথাটা তোমার বাবার সামনে আমি বলতে পারছি, আর তুমি এখনো ভয় পাচ্ছ? বলে দাও না সোনা। এই 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 চুকরা, আর একটা কথা যদি বলিস না, তোর গলা টিপে আমি শেষ করে দেব। বাবা তোমার কথা বিশ্বাস করো না, একটা ধোঁকাবাজ ছেলে। বাবা তুমি বলো, ওকে যদি আমি ভালোবাসতাম তাহলে আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে কোথাও না কোথাও ওর ছবি থাকবে আমার সাথে। তুমি আমার ফোনটা চেক করে দেখো। শ্বশুর বাবা, আপনার ভয়ে আপনার মেয়ে ছবিগুলো ডিলিট করে দিয়েছে, আপনি খুঁজে পাবেন কি করে? মীনাক্ষী জানো, 1 সপ্তাহ আগে তুমি টেহটো সিনেমা হলে কি বললা যে তুমি আমার সাথে বিয়ে করবে না, তাহলে সেটা তুমি তোমার বাবার বলে দাও। এই তুই যে 1 সপ্তাহ আগে তেহট্ট সিনেমা হলে গেছিলি, আমাকে যে বললি বান্ধবীদের সঙ্গে যাবি। শাশুড়ি মা, ও 1 সপ্তাহ আগে বান্ধবীর সাথে সিনেমা দেখতে যায় নাই, ও আমার সাথে গেছিল, এই বয়ফ্রেন্ডের সাথে। তুই এত মিথ্যা কথা বলিস, তুই এত কিছু রেখে গেছিস। ছি! বাবা তুমি বিশ্বাস করো, ওর সাথে আমি সিনেমা দেখতে যাইনি। শ্বশুর বাবা, আর একটা প্রমাণ দেখানোর আমি চেষ্টা করছি। আপনার মেয়ে ওর মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করলে কি হবে? আমার মোবাইলে 2-1টা থাকলেও থাকতে পারে। দাঁড়া, এই দেখেন, ওর না কি হলো? এই মীনাক্ষী, এই ওঠ, এই উঠিস না। শাশুড়ি মা, মীনাক্ষী আমার কোলে শান্তিতে আছে, আর একটু থাক না মা। এই মীনাক্ষী, ওঠ, উঠিস না কেন? ছি 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 ছি, লজ্জা শরম মাথা কি আছে নাকি বলো তো? তুমি ধরো তো ওকে একটু। এই ওঠ।
ফেলবো। মীনাক্ষীর সাথে পাঙ্গা নেয়া, আমি হচ্ছি কোটিপতি অভিজিৎ ঠাকুরের মেয়ে, আর তুই আমার সাথে পাঙ্গা নিস? দাঁড়া। জানু, এ তুমি কি করছো? আজ বাদে কাল তোমার আমি স্বামী হব, তুমি আমার বউ হবা। দাও দাও জানু, চাকুটা আমাকে দিয়ে দাও। এই চাকু দিয়ে আজকে আমি তোকে খুন করবো। তুই আমাকে খুব জ্বালিয়েছিস, আমি তোকে জ্বালাতে দেবো না। তুই আমাকে বিয়ে করবি, তোর বিয়ে করে সব আমি মেটাচ্ছি। জানো, মীনাক্ষী! রাত 2টোর সময় এই ঘরে কি তোর? ছি 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 ছি। শ্বশুর বাবা, এতে আমার কোনো দোষ নেই। আপনার মেয়ের আমি বলছিলাম বিয়ের আগে সব ঠিক না, কিন্তু ও আমার কথা শুনছে না। বাবা, এই কথা তুমি বিশ্বাস করো না। এই চাকু দিয়ে আমি ওকে খুন করতে এসেছিলাম। এই মিথ্যা কথা বললি কেন তুই? সত্যি কথা বল। বাবা, এই চাকু দিয়ে আমাকে মারতে এসছে, বলেছে ওর কথা যদি না শুনি ও আমাকে মেরে ফেলবে। তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে। তুমি কথাবার্তা ঠিক করে বলবে কিন্তু। ঠিক করে বলার কি আছে? আমার মনে নেই বিয়ের আগে তুমি আমার দেখা করতে বলছিলে, আর তুমি বলছিলে এসব কোনো ব্যাপার না। মেয়ের সাথে কি বলছো তুমি? তোদের ব্যবস্থা কালকে সকালেই আমি করে দেবো, আর দেরি করা যাবে না। যাও ওটা নিয়ে আসো।